ঢাকায় এসেছেন ১৯তম মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সহ যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা। দীর্ঘদিন শূন্য থাকা রাষ্ট্রদূতের পদটি পূর্ণ হতে যাচ্ছে ক্রিস্টেনসেনের আগমনে। সাম্প্রতিক রাজনীতি, নির্বাচন, অর্থনীতি সহ বাংলাদেশ যুক্তরাষ্ট্র বহুমাত্রিক সম্পর্ক এগিয়ে নিতে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিবিড়ভাবে কাজ করবেন বলে প্রত্যাশা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। পিটার হাস চলে যাওয়ার পর দীর্ঘ সময় শূন্য ছিল মার্কিন রাষ্ট্রদূতের পদ। ট্রাম্প প্রশাসনের নিয়োগে এবার রাষ্ট্রদূত হিসেবে ঢাকায় আসলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও মার্কিন দূতাবাসের কর্মকর্তারা। ঢাকায় আসার আগে ৯ জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে আনুষ্ঠানিকভাবে শপথ নেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। জানান বাংলাদেশের সাথে তিনি বেশ ভালোভাবে পরিচিত, সেখানে ফিরতে পেরে ভীষণ আনন্দিত। এর আগে সিনেট শুনানিতে ক্রিস্টেনসেন গণতন্ত্র, মানবাধিকার, রোহিঙ্গা সংকট এবং অর্থনৈতিক সহযোগিতার উপর জোর দিয়েছিলেন। তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র নির্বাচন পর্যবেক্ষণে আরও সক্রিয় হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। নবনিযুক্ত রাষ্ট্রদূত এই বহুমাত্রিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবেন, শুধুমাত্র এক কেন্দ্রিক না। নতুন পলিটিক্যাল পার্টি যেটা বাংলাদেশের ইলেকশনে আসবেন, তাদের সাথে এই কন্টিনিউটিটা বজায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। প্রত্যেকটা সেক্টরেই কাজ করার সুযোগ রয়েছে এবং বাংলাদেশ, আমি মনে করি যে প্রোঅ্যাক্টিভলি এই সুযোগগুলো গ্রহণ করা উচিত। দুদেশের স্বার্থ ও বহুমাত্রিক সম্পর্ক রক্ষায় দ্বিপাক্ষিক প্রচেষ্টা ও উদ্যোগকে গুরুত্ব দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাগিদ দেন উইন উইন সিচুয়েশনের সম্পর্ক গঠনে। বাংলাদেশের সাথে যে চীন সংক্রান্ত সম্পর্কগুলি আছে এবং রিজিয়নালি পাকিস্তান বা ভারতের যে সম্পর্কগুলি আছে, সেগুলিও তার জন্য একটা বড় ফোকাস হবে। সাউথ এশিয়ার জন্য ইউএস সিকিউরিটি স্ট্র্যাটেজিটা কি, এটার মধ্যে এক নম্বর প্রথম যে এটার উপরে গুরুত্ব তারা দেবে সেটা হলো স্ট্যাবিলিটি। ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা। ২০১৯ থেকে ২১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকায় রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করার পর আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন নতুন মার্কিন রাষ্ট্রদূত। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গেও করবেন বৈঠক। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।